দুদুমা হালিমা বলে মনে বড় বেদালি মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। রীতিনীতি অনুযায়ী শিক্ষা যাতে ভালো হয় তাই এমন করে দাইমার কাছে বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়। এই যুবকেরা আব্বারা তরুণেরা দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মদিনা মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা এটা আজ থেকে নয় যুগে যুগে চলে আসছে। আর আমার নবীকে তারা নিল না। একটা একটা বাড়ি থেকে বাচ্চাদিগকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটাও হয়েছিল এবং গরিবী সংসার অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে হযরতে হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে হালিমা রে, আর তুমি এমন করে হযরতে হালিমা দুদুমা হালিমাকে বলে আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কার সব বাচ্চা দিওকে আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় নাই, এতিম বাচ্চা। ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না। এমনি তুমি গরিব, আবার ওই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা দুদুমা হালিমা বলে মনে বড় বেদালি মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সুজা আমি আব্দুল্লাহ ঘর আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। আমার রাসূলকে দেখে আকাশের চাঁদও নিজেকে ঢেকে নিতেন, এত সুন্দর আমার রাসূলকে দেখতে। চাঁদের খুঁত আছে, আমার রাসূলের কোনো খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, এ আমার দাদা পীরের এলাকা মানুষেরা, ও চাচুয়া গ্রামের মানুষেরা, আশেপাশে গ্রামের বাপ মারা ভাই বোনেরা, আল্লাহ পাক আমার আপনার নেতাকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। আমার আপনার নেতা যখন শিশু বানাতে ঘরে শুয়েছিলেন, বিছানাতে শুয়ে শুয়ে আকাশে চাঁদ উঠেছে, খোলা